ইরানের বিরুদ্ধে সৈন্যদের যুদ্ধে জড়াতে মার্কিন সামরিক কমান্ডাররা আশ্রয় নিচ্ছে খ্রিস্টীয় ধর্মগ্রন্থ বাইবেলের। বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যুদ্ধে হামলা ও প্রাণহানিকে বৈধ করতে সেনাদের সামনে তুলে ধরা হচ্ছে বাইবেলে বর্ণিত শেষ জামানা সংক্রান্ত চরমপন্থী খ্রিস্টীয় বয়ান। মার্কিন সশস্ত্র বাহিনীতে ধর্মীয় স্বাধীনতা রক্ষাকারী পর্যবেক্ষক সংস্থা MRFF এর বরাতে এই তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সংস্থাটি জানিয়েছে তারা নৌবাহিনী, বিমান বাহিনী, স্পেস ফোর্স সহ সশস্ত্র বাহিনীর সব শাখা থেকে এই সংক্রান্ত 200টির বেশি অভিযোগ পেয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একজন গুরুত্বপূর্ণ নন কমিশনড অফিসার জানান, কমান্ডাররা সেনা সদস্যদের বলতে নির্দেশ দিয়েছেন এই যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যীশু খ্রিস্ট স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন যেন তিনি ইরানে যুদ্ধের আগুন জ্বালিয়ে আর্মাগেডন শুরু করেন এবং এর মাধ্যমে পৃথিবীতে যিশুর প্রত্যাবর্তন নিশ্চিত হয়। কমান্ডার সুনির্দিষ্টভাবে বাইবেলের একটি অংশের উদ্ধৃতি দিয়ে আর্মাগেডন এবং যীশু খ্রিস্টের আসন্ন প্রত্যাবর্তনের কথা উল্লেখ করেন। মোট 15 সেনার পক্ষে অভিযোগ দায়ের করেছেন ওই কর্মকর্তা। তাদের মধ্যে 11 জন খ্রিস্টান, একজন মুসলিম, একজন ইহুদি। MRFF এর প্রেসিডেন্ট ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মাইকি ওয়াইনস্টাইন বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে খ্রিস্টীয় জাতীয়তাবাদ সামরিক বাহিনীতে জেগে উঠতে দেখা যায়। এই হামলায় মার্কিন কমান্ডারদের অবাধ উল্লাসের কথা জানিয়েছেন অভিযোগকারীরা। এই কমান্ডাররা মনে করেন এই যুদ্ধ বাইবেল দ্বারা অনুমোদিত এবং এটি নিশ্চিতভাবে কট্টরপন্থী খ্রিস্টানদের বহু প্রতীক্ষিত শেষ জামানা অতি দ্রুত ঘনিয়ে আসার এক অনিবার্য লক্ষণ। এসব অভিযোগের বিষয়ে পেন্টাগনের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তারা সরাসরি কোনো উত্তর দেয়নি। এর বদলে তারা ইরানের অভিযান নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কিছু প্রকাশ্য আলোচনার ভিডিও পাঠিয়েছে।